আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যদিও আমরা রামগঞ্জের মানুষ অনেক খারাপ অবস্থানে আছি। আসলে আমি একটা বিয়ে ছিলাম, আমার কাকার বিয়ে থেকে আইসা শুয়েছিলাম, নেটটা চালু দিয়ে ফেসবুকে ঢুকলাম, দেখলাম যে রামগঞ্জের এক ব্যবসায়ী ওনার ওয়াইফ ওনার মেয়েকে সন্ত্রাসীরা যেভাবে জবাই করে বাসায় রেখে যেভাবে গেছে ভাই, আসলে ভাই এইভাবে মানুষ মানুষকে কিভাবে হত্যা করে কিভাবে জবাই করে ভাই আমার জানা নাই আসলে। আমি ভিডিওটা দেখে এত ভয় পাইছি, মানে আমারও বাসায় মা বোন আছে, ছোট ভাই আছে, কিন্তু কাল ভাই ডাকাতি করো চুরি করো করো, কিন্তু কাল মানুষগুলোকে এভাবে হত্যা করা, এটা ভাই এটা কোনো মানে কিভাবে ভাই একটা ফ্যামিলিতে তোমরা শেষ করে দিলা ভাই, তোমরা কি মরা লাগবো না? যাক, আমরা রামগঞ্জবাসী একটাই প্রত্যাশা, আমরা তাদের পাশে চাই, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত করে বিচার চাই, আমরা সর্বোচ্চ বিচার চাই তাদের আমরা। যাক, সবাই সাবধানে থাকবেন, রাতে কেউ ডাকাডাকি করলে দরজা খুলবেন না, সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।